আসসালামু আলাইকুম। কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই করোনা সময়ে সবাই একটু সাবধানে থাকবেন। তো শুরু করা যাক আমাদের কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া আজকের ক্লাস। সো আমরা যেখানে ছিলাম আমরা পড়তেছিলাম 2D ট্রান্সফরমেশন বা টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন। টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন অর্থাৎ আমাদের কাজ হবে দুইটা ডাইমেনশন নিয়ে, এক্স এবং ওয়াই টু ডাইমেনশন নিয়ে। আর ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? সো টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন যেখানে ট্রান্সফরমেশন হচ্ছে টু ডি স্পেস বলতে এখানে আমরা বুঝছি যে কোন জায়গায় আমরা কাজটা করি। সো টু ডি স্পেসে বা স্পেসে আমরা কোনো একটা অবজেক্টের অবস্থার পরিবর্তন করলে সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। সো টু ডি স্পেসে যদি আমরা কোনো একটা অবজেক্টের অবস্থার পরিবর্তন করি সেটা হচ্ছে টু ডি অবজেক্ট ট্রান্সফরমেশন। সেক্ষেত্রে আমাদের একটা মাস্টার কোঅর্ডিনেট সিস্টেম থাকে। আমাদের টু ডি অবজেক্ট ট্রান্সফরমেশনের প্রয়োজনটাই হচ্ছে যে একটা মাস্টার কোঅর্ডিনেট সিস্টেমের মাঝে আমরা আমাদের অবজেক্টগুলোকে অবজেক্টগুলো অবস্থার পরিবর্তন করা, নির্দিষ্টভাবে পজিশন করা। সেই টু ডি অবজেক্ট ট্রান্সফরমেশন নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের দুটি কমপ্লিমেন্টারি পয়েন্টস অফ ভিউর দিকে নজর রাখতে হয়। এই দুটি কমপ্লিমেন্টারি পয়েন্টস অফ ভিউ একটা হচ্ছে জিওমেট্রিক ট্রান্সফরমেশন। সো জিওমেট্রিক ট্রান্সফরমেশন হচ্ছে যেখানে আমাদের অবজেক্টটা মুভ করবে কিন্তু একটা কোঅর্ডিনেট সিস্টেম আমাদের ফিক্স থাকবে। জিওমেট্রিক ট্রান্সফরমেশন সিস্টেম হচ্ছে যে একটা কোঅর্ডিনেট সিস্টেমে ফিক্স থাকবে এবং সেখানে আমাদের অবজেক্টটা মুভ করবে বা ট্রান্সফর্ম করবে, তাহলে সেটা হচ্ছে জিওমেট্রিক ট্রান্সফরমেশন। আর 2 নাম্বার হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, যেখানে আমাদের অবজেক্টটা স্থির থাকবে কিন্তু আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা ট্রান্সফর্ম করবে বা মুভ করবে, তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। সো এই দুই ক্ষেত্রেই আমরা যা দেখাইতে চাইতেছি সেটা দেখাইতে পারতেছি। সো আমরা যে কোনো দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। সো কোঅর্ডিনেট সিস্টেম এবং কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন সিস্টেম এবং জিওমেট্রিক ট্রান্সফরমেশন সিস্টেমকে আমরা আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা একটা অ্যানিমেশন দেখতে পারি। সো এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা অবজেক্ট আছে। সো অবজেক্টটা মনে করি একটা গাড়ি। সো গাড়িটা আমাদের মুভ করে দেখাইতে হবে। এখন মুভ করে আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে, জিওমেট্রিক ট্রান্সফরমেশন, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। জিওমেট্রিক ট্রান্সফরমেশন যেখানে আমাদের কী থাকবে, আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা ফিক্স থাকবে, যেমন এখানে সিনটা আমাদের ফিক্স থাকবে আর আমাদের অবজেক্টটা মুভ করবে বা ট্রান্সফর্ম করবে। সো আমাদের এখানে অবজেক্ট মানে গাড়িটা মুভ করবে। সো তাহলে সেটা হচ্ছে জিওমেট্রিক ট্রান্সফরমেশন। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের গাড়িটা ফিক্স থাকবে কিন্তু আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বা ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে। সো আমাদের অবজেক্টটা বা গাড়িটা ফিক্স থাকবে, কোঅর্ডিনেট সিস্টেম বা ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে। সো এটা হচ্ছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। সো আমরা আজকে কথা বলবো কয়েকটা বেসিক ট্রান্সফরমেশন নিয়ে। সো আমরা যেই ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন এবং স্কেলিং। ট্রান্সলেশন হচ্ছে স্থানান্তর, রোটেশন হচ্ছে একটু ঘোরানো, স্কেলিং হচ্ছে সাইজ বড় ছোট করা। সো প্রথমে আমরা জিওমেট্রিক ট্রান্সফরমেশনে আসি। সো জিওমেট্রিক ট্রান্সফরমেশন মনে করি আমাদের একটা অবজেক্ট আছে। সো অবজেক্ট আমরা জানি একটা অবজেক্ট কতগুলো পয়েন্টের সমষ্টি। সো যদি আমরা পয়েন্টগুলোকে পি বলি তাহলে হচ্ছে কতগুলো পয়েন্ট পি এর সমষ্টি। অ্যাকচুয়ালি কথাটা এভাবে বলা যায় যে কারণ প্রতিটা পয়েন্টের কি আছে, কিছু কোঅর্ডিনেট আছে, এক্স এবং ওয়াই। সো প্রতিটা পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালুগুলোর সমষ্টি হচ্ছে একটা অবজেক্ট।
সো জিওমেট্রিক ট্রান্সফরমেশন হচ্ছে কোঅর্ডিনেটগুলোকে আমরা আগের অবস্থা থেকে সরিয়ে যদি অন্য কোনো অবস্থায় নেই, অর্থাৎ বস্তুর অবজেক্টের যে পয়েন্টগুলোকে যদি আমরা অন্য কোথাও মুভ নেই, তাহলে নতুন যে অবস্থা হয় সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। সো আমাদের আগের অবস্থায় আমাদের পয়েন্টগুলোকে যদি আমরা পি এক্স ওয়াই বলি, তাহলে হচ্ছে নতুন যে পয়েন্টগুলো সমষ্টি, অর্থাৎ হচ্ছে নতুন পয়েন্টগুলো পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম। সো আমরা পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম কীভাবে পেতে পারি? আগের যে পয়েন্টগুলো আছে তার উপরে জিওমেট্রিক ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে আমরা নতুন পয়েন্টগুলো পেতে পারি। সো জিওমেট্রিক ট্রান্সফরমেশনে প্রথমে আসছে ট্রান্সলেশন বা স্থানান্তর। সো মনে করি আমাদের একটা অবজেক্ট আছে। সো আমরা একটু আগে জানতেছিলাম যে একটা অবজেক্ট অনেকগুলো পয়েন্টের সমষ্টি। সো অবজেক্টটাকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই বা হচ্ছে স্থানান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই অবজেক্টের উপর অবজেক্টটাকে আমাদের কি করতে হবে? একটা নতুন দিক থাকতে হবে যে আমরা এখান থেকে এখানে মুভ করব। সো আমরা এদিকে এতটুকু মুভ করব। যেখানে হচ্ছে আমাদের এক্স অক্ষের দিকে আমরা কিছু পরিমাণ মুভ করব, ওয়াই অক্ষের দিকে কিছু পরিমাণ মুভ করব বা ট্রান্সলেট করব। সো আমাদের আগের অবস্থানের যদি আমরা একটা পয়েন্টের কথা চিন্তা করি, আমরা সাধারণত আমরা জানি যে বস্তু অনেকগুলো পয়েন্টের সমষ্টি, সুতরাং আমরা একটা পয়েন্ট নিয়ে যদি কাজ করতে পারি, আমরা বাকি পয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারবো। সো যদি আমাদের একটা পয়েন্ট পি এক্স ওয়াই হয় এবং তা যদি ওয়াই অক্ষের দিকে টি ওয়াই পরিমাণ এবং এক্স অক্ষের দিকে টি এক্স পরিমাণ ট্রান্সফর্ম করার পরে আমরা যে পয়েন্টগুলো পাবো, অর্থাৎ নতুন অবস্থান পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম পাবো। সো আমাদের যদি ভেক্টর ভি, অর্থাৎ কোন দিকে আমরা কতটুকু ট্রান্সফর্ম করবো, ভেক্টর ভি ইকুয়াল টু টি এক্স আই প্লাস টি ওয়াই যে দেওয়া থাকে, তাহলে আমরা অবজেক্টের নতুন অবস্থান বা অবজেক্ট প্রাইম বের করতে পারবো, যেখানে আমরা আগের অবস্থান পি বা পয়েন্টগুলোর আগের অবস্থান পি এর উপরে যদি আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করে তারপর নতুন অবস্থান পি প্রাইম পাবো, যেখানে এক্স প্রাইম বা পয়েন্টগুলোর নতুন কোঅর্ডিনেট এক্স প্রাইম ইকুয়াল টু এক্স প্লাস টি এক্স, অর্থাৎ আগে এক্স কতটুকু ছিল এবং এক্সের দিকে কতটুকু ট্রান্সফর্ম হয়েছে বা ট্রান্সলেট হয়েছে। ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই প্লাস টি ওয়াই, অর্থাৎ আগের ওয়াই কত ছিল এবং তার সাথে আমাদের ওয়াইয়ের দিকে আমাদের কতটুকু ট্রান্সলেট করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের অবজেক্টের ট্রান্সলেশন। সো যদি আমাদের ভি ইকুয়াল টু টি এক্স প্লাস আই প্লাস টি ওয়াই জে, অর্থাৎ কোন দিকে কতটুকু মুভ করবে সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কোনো একটা পয়েন্টের আগের অবস্থার উপরে ট্রান্সলেশন অ্যাপ্লাই করে তার নতুন অবস্থান পেতে পারি। রোটেশন বা ঘূর্ণন। সো রোটেশন অ্যাবাউট দ্য অরিজিন, অর্থাৎ এক কেন্দ্রের সাপেক্ষে কোনো অবজেক্টের রোটেশন। সো মনে করি আমাদের একটা অবজেক্ট আছে। সো আমরা জানি অবজেক্ট হচ্ছে কতগুলো পয়েন্টের সমষ্টি। সো এবার আমরা যদি এই অবজেক্টটাকে রোটেট করি, সো আমরা সাধারণত কোঅর্ডিনেট সিস্টেম যখন আমরা বলি, কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এদিকে বলি হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিসের মাঝে যে জায়গাটা, এখানে হচ্ছে 90 ডিগ্রি, কোণের পরিমাণ 90 ডিগ্রি, টোটাল হচ্ছে আমাদের চারটা কোঅর্ডিনেটে 360 ডিগ্রি। ওকে, এবার যদি আমাদের আমাদের অবজেক্টটাকে আমরা রোটেট করতে চাই এবং নির্দিষ্ট একটা থিটা কোণে আমরা ঘুরাবো অবজেক্টটাকে। তো যদি থিটার পরিমাণ বা থিটার মান, যদি থিটার পরিমাণ বা মানটা পজিটিভ হয়, তাহলে আমাদের অবজেক্টটার ট্রান্সফরমেশন হবে কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। এটা সাধারণত কনভেনশন, এটা এক এক সফটওয়্যারের ক্ষেত্রে একরকম বা হচ্ছে এক এক সিস্টেমের ক্ষেত্রে একরকম, তবে সাধারণত এটাই ফলো করা হয়ে থাকে। সো যদি আমাদের অবজেক্টের আমাদের রোটেশনের থিটার মান যদি পজিটিভ হয়, তাহলে আমাদের অবজেক্টের রোটেশন হবে কাউন্টার ক্লকওয়াইজ। আর যদি অবজেক্টের থিটার মান নেগেটিভ হয়, তাহলে রোটেশন হবে ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটার দিকে। সো আমরা তাহলে বলতে পারি কি, যদি থিটার মান পজিটিভ হয় তাহলে কাউন্টার ক্লকওয়াইজ, যদি নেগেটিভ হয় তাহলে
ক্লকওয়াইজ। তাহলে আমাদের এখানে যদি আমরা যেহেতু একটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি, তা আমাদের আগের পয়েন্ট পির উপর আমরা যদি রোটেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো অবজেক্টের বা অবজেক্টের পয়েন্টগুলোর নতুন অবস্থান পি প্রাইম। সো পি প্রাইম ইকুয়াল টু আর থেটা পি। আর এক্ষেত্রে আমাদের নতুন পয়েন্ট অর্থাৎ পি প্রাইমের কোঅর্ডিনেট এক্স প্রাইম ইকুয়াল টু এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা এবং ওয়াই প্রাইম ইকুয়াল টু এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। স্কেলিং উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, অর্থাৎ কেন্দ্রের সাপেক্ষে স্কেলিং করা। সো স্কেলিং মানে হচ্ছে কোনো একটা বস্তুর সাইজ বাড়ানো বা কমানো, অর্থাৎ সাইজটা পরিবর্তন করা, ছোট করা, বড় করা। সো একটা অবজেক্টকে আমরা কি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, সো বড় করা এক্সপানশন, আর অথবা কম্প্রেশন অর্থাৎ ছোট করা। সো আর কতটুকু করতে হবে, আমরা এক্স অক্ষের দিকে কতটুকু ট্রান্সফর্ম করব, কতটুকু এক্স অক্ষের দিকে আমরা কতটুকু স্কেল করব, ওয়াই অক্ষের দিকে কতটুকু স্কেল করব। সো এক্স অক্ষের দিকে আমরা কতটুকু স্কেল করব সেই স্কেলিং কনস্ট্যান্টটা হচ্ছে এস এক্স, আর ওয়াই এর দিকে কতটুকু ট্রান্সফর্ম করব বা কতটুকু স্কেল করব সেটা হচ্ছে এস ওয়াই। সো আমরা বলতে পারি যে আমাদের বস্তুর, আমরা জানি যেহেতু একটা বস্তু অনেকগুলো পয়েন্টের সমষ্টি, সো আগের পয়েন্টের উপর আমরা যদি স্কেল এস এক্স এস ওয়াই অ্যাপ্লাই করি, স্কেলিং কনস্ট্যান্টগুলো অ্যাপ্লাই করি, তাহলে আমরা নতুন পয়েন্ট পাবো, যেখানে যদি এস এর ভ্যালু অর্থাৎ স্কেলিংয়ের ভ্যালু যদি এক থেকে বেশি হয় তাহলে ম্যাগনিফিকেশন, সাধারণত আমরা আমাদের অবজেক্টের বর্তমান অবস্থানকে আমরা ধরি 1। তাহলে যদি স্কেলিং ফ্যাক্টর যদি এক থেকে বেশি হয় তাহলে আমরা বলবো ম্যাগনিফিকেশন, যেমন আমরা 1.5 গুণ করলাম, 2 গুণ করলাম এমন। আর যদি স্কেলিং ফ্যাক্টর এক থেকে কম হয়, যেমন আমরা অর্ধেক করলাম বা 4/1 ভাগ করলাম, তাহলে হচ্ছে রিডাকশন। আর হ্যাঁ, এস এক্স এবং এস ওয়াই দুইটা আলাদা আলাদাভাবে বাড়তে পারে, শুধু এক্স এক্স বাড়তে পারে, শুধু এস ওয়াই বাড়তে পারে, অথবা দুইটা একই সাথে বাড়তে পারে। যদি এস এক্স এবং এস ওয়াই আমাদের স্কেলিং কনস্ট্যান্টের ভ্যালু যে দুইটা যদি একই সাথে বাড়ে, তাহলে আমরা বলবো এমন স্কেলিংকে আমরা বলবো হোমোজেনাস বা ইউনিফর্ম স্কেলিং। এরপর আসছে মিরর রিফ্লেকশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। সো মিরর রিফ্লেকশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস বলতে আমরা জানি আমাদের কোঅর্ডিনেটে আমাদের একটা বিন্দু আছে বা হচ্ছে একটা অবজেক্ট আছে, অবজেক্টের অনেকগুলো পয়েন্ট থাকে, আমরা একটা পয়েন্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে পি এক্স ওয়াই। সো আমরা যদি রিফ্লেকশন কথা বলি, রিফ্লেকশন আমরা যেমন আয়নার সামনে যখন দাঁড়াই, তাহলে আয়নার ঠিক এ পাশে আমি যতটুকু দূরে দাঁড়িয়ে আছি, আয়নার ঠিক মনে হয় ওই পাশে আমরা ঠিক ততটুকু দূরে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে মিরর রিফ্লেকশন। আর আয়নাটাকে যদি আমরা অ্যাক্সিস হিসেবে চিন্তা করি, তাহলে হচ্ছে যেমন এক্ষেত্রে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা অ্যাক্সিসকে আমরা আয়না হিসেবে চিন্তা করতে পারি। সো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমাদের অবজেক্টটাকে আমরা মিরর করতে হয়, মিরর রিফ্লেকশন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমরা নতুন অবস্থান পি প্রাইম এক্স ওয়াই বের করার জন্য, পি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম বের করার জন্য যে আমাদের আগের অবস্থানের উপরে আমরা মিরর রিফ্লেকশন অ্যাপ্লাই করে নতুন পি প্রাইম পেতে পারি। সো মিরর রিফ্লেকশন হচ্ছে আমাদের আগের যে এক্স আছে সেই এক্স প্রাইমের ক্ষেত্রে সেমই থাকবে, কিন্তু ওয়াই প্রাইমের ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস ওয়াই হবে। তাহলে আমরা মিরর রিফ্লেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস পেয়ে যাব। ঠিক সেম কাজটাই এবার যদি আমরা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে করতে চাই, তাহলে পি প্রাইমের ভ্যালুর দিকে আমাদের যদি দেখি, তাহলে পি প্রাইমের ভ্যালু আমরা পেতে গেলে যদি ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যেহেতু, অর্থাৎ এম ওয়াই মিরর রিফ্লেকশন যদি আমরা অ্যাপ্লাই করি আগের পয়েন্টের উপরে, তাহলে আমরা নতুন পয়েন্ট পি প্রাইমের ক্ষেত্রে এক্স প্রাইমের ভ্যালু হবে এক্সের নেগেটিভ ভ্যালু, আর ওয়াই প্রাইমের ভ্যালু ঠিক থাকবে। ওকে, এখানে আমাদের এক্সের ভ্যালু
নেগেটিভ পাচ্ছি আর ওয়াই হচ্ছে পজিটিভ, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের মিরর রিফ্লেকশন পেয়ে যাচ্ছি। কম্পোজিট ট্রান্সফরমেশন, এই পর্যন্ত আমরা যে ট্রান্সফরমেশনগুলো শিখলাম এগুলো হচ্ছে বেসিক ট্রান্সফরমেশন। সো বেসিক ট্রান্সফরমেশনগুলো ব্যবহার করে আমরা কিছু কম্পোজিট ট্রান্সফরমেশন জেনারেট করতে পারি। সো কম্পোজিট ট্রান্সফরমেশন হচ্ছে যে অনেকগুলো ট্রান্সফরমেশনের সমষ্টি। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, মনে করি আমাদের এখানে একটা অবজেক্ট দেওয়া আছে। সো আমাদের কী করতে হবে, অবজেক্টটাকে তার কেন্দ্র থেকে স্কেল করতে হবে। অবজেক্টকে কেন্দ্র থেকে স্কেল করতে হবে। সো আমরা এই কাজটা কীভাবে করব? সো আমরা প্রথমেই অবজেক্টটাকে আমাদের অরিজিন সিস্টেমের নিয়ে আসবো, অবজেক্টের কেন্দ্রকে আমাদের অরিজিন সিস্টেমে নিয়ে আসবো। সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ট্রান্সফরমেশন। তো এবার তারপর আমরা কি করব, অবজেক্টটাকে স্কেল করে নেব। তো স্কেল করা হচ্ছে আমাদের স্কেলিং ট্রান্সফরমেশন। তারপর অবজেক্টটাকে আমরা আবার তার আগের অবস্থায় অর্থাৎ আগের পজিশনে ট্রান্সলেট করে নেব। সো আমরা একটা কাজ আমরা দুই প্রকারের ট্রান্সফরমেশন দিয়ে করছি, সুতরাং এটা হচ্ছে কি কম্পোজিট ট্রান্সফরমেশন। সবার শেষে আমরা যেই প্রকার ট্রান্সফরমেশনের কথা বলছি সেটা হচ্ছে ইনভার্স জিওমেট্রিক ট্রান্সফরমেশন। ইনভার্স জিওমেট্রিক ট্রান্সফরমেশন বলতে আমরা বুঝি যে আমরা যেমন এতক্ষণ জিওমেট্রিক ট্রান্সফরমেশন দেখলাম, সো প্রতিটা জিওমেট্রিক ট্রান্সফরমেশনের কি থাকে, এক প্রকারের ইনভার্স বা উল্টো জিওমেট্রিক ট্রান্সফরমেশন থাকে। সো ইচ জিওমেট্রিক ট্রান্সফরমেশন হ্যাজ অ্যান ইনভার্স which is described by the opposite operation by the transformation. সো আমরা মনে করি আমি ডান দিকে ট্রান্সফর্ম করলাম, কোনো একটা অবজেক্টকে ট্রান্সলেট করলাম বা মুভ করলাম ডান দিকে, তাহলে এর অপোজিট ট্রান্সফরমেশন হচ্ছে তাহলে বাম দিকে মুভ করা। রোটেশন, যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ যে মুভ করি তাহলে এর অপোজিট হচ্ছে ক্লকওয়াইজ। স্কেলিংয়ের হচ্ছে যদি আমি ম্যাগনিফিকেশন করি অর্থাৎ সাইজ বাড়াই তাহলে এর কাউন্টার হচ্ছে অপোজিট দিকে রিডাকশন। এই তো। সো ট্রান্সলেশন টিভি ইনভার্সকে আমরা বলতে পারি টি মাইনাস বি, অর ট্রান্সলেশন ইন দ্য অপোজিট ডিরেকশন, রোটেশন আর থেটা ইকুয়াল টু আর মাইনাস থেটা, or rotation in the opposite direction, scaling SSX SY inverse equal S1 by SX 1 by SY. ইনভার্স মিরর রিফ্লেকশন হচ্ছে একটা সেম। তো আমি আয়নার সামনে এই পাশে দাঁড়ালে আমার মনে হবে ওই পাশে, সো ওইটার আবার যদি আমি ইনভার্স করি তাহলে এই পাশে মনে হবে, সো আলটিমেটলি সেম থাকবে। সো ইনভার্স মিরর রিফ্লেকশন সেম থাকে। সো আমরা আজকে যে কনসেপ্টগুলো দেখলাম, সো আমরা আজকে পড়ছিলাম কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়ায় 2D ট্রান্সফরমেশন সম্পর্কে, 2D ট্রান্সফরমেশনের দুইটা কমপ্লিমেন্টারি পয়েন্টস অফ ভিউ, তারপরে সেই কমপ্লিমেন্টারি পয়েন্টস অফ ভিউগুলো কীভাবে কাজ করে তার একটা এক্সাম্পল দেখছিলাম। বেসিক ট্রান্সফরমেশন অর্থাৎ ট্রান্সলেশন, রোটেশন এবং স্কেলিং নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এগুলো অবশ্যই আমরা জিওমেট্রিক ট্রান্সফরমেশনের কথা বলছিলাম। আর জিওমেট্রিক ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন খুব বেশি পার্থক্য নেই। জিওমেট্রিক ট্রান্সফরমেশনটা আমরা পারলে আমরা কোঅর্ডিনেটটা সহজেই পারবো, কারণ জিওমেট্রিক আর কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে পার্থক্যটা আমরা অলরেডি জানি। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের ফ্যাক্টরটা, অর্থাৎ ট্রান্সলেশন আমরা কতটুকু করছি, এক্স দিয়ে কতটুকু, ওয়াই দিয়ে কতটুকু। রোটেশনের ক্ষেত্রে আমাদের জানতে হবে আমাদের থেটার মান কত, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ হলে কাউন্টার ক্লকওয়াইজ, নেগেটিভ হলে ক্লকওয়াইজ। স্কেল করার ক্ষেত্রে আমরা দেখতে হবে যে আমরা স্কেলিং কনস্ট্যান্ট অর্থাৎ এস এক্স এর ভ্যালু কত, এস ওয়াই এর ভ্যালু কত। সো যদি দুইটা ভ্যালু সেম হয় তাহলে আমরা তাদেরকে বলবো ইউনিফর্ম। ওকে, মিরর রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে আমরা কার অর্থাৎ কোন অ্যাক্সিসের সাপেক্ষে আমরা মিরর করছি। সো যদি আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মিরর করি তাহলে হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালু
পজিটিভ থেকে নেগেটিভ হবে, নেগেটিভ থেকে পজিটিভ হবে। আর যদি আমরা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা মিরর রিফ্লেকশন করি, তাহলে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু পজিটিভ থেকে নেগেটিভ হবে, অথবা ইনভার্স করলে নেগেটিভ থেকে পজিটিভ হবে। এরপরে আমরা কথা বলেছিলাম কম্পোজিট ট্রান্সফরমেশন। কম্পোজিট ট্রান্সফরমেশন হচ্ছে যখন আমরা এই বেসিক ট্রান্সফরমেশনগুলো একসাথে করে নতুন একটা ট্রান্সফরমেশন জেনারেট করবো, সেটা হচ্ছে কম্পোজিট ট্রান্সফরমেশন। এবং সবার শেষে আমরা দেখেছিলাম ইনভার্স জিওমেট্রিক ট্রান্সফরমেশন। সো প্রতিটা ট্রান্সফরমেশন, যে কটা ট্রান্সফরমেশন আমরা দেখলাম, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, প্রতিটারই আমরা যদি ইনভার্স করি, অর্থাৎ তাহলে কী হবে, ইনভার্স করলে আমাদের নর্মালি যে কাজটা হয় তার অপোজিট কাজটা হবে। এই তো, সবাই ভালো থাকবেন। আর এই অংশগুলো আপনারা একটু বই থেকে পড়ে নেবেন, যাতে আমরা এর পরের সামনের যে কনসেপ্টগুলো নিয়ে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়, একটু লেকচারটা পিছন দিকে রিওয়াইন্ড করে দেখতে পারেন। যদি তাতেও না বুঝেন, দুই একবার চেষ্টা করবেন। যদি তাতেও না বুঝেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, অথবা অন্য যে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাকে জানাবেন যে আপনার কোথায় বুঝতে পারতেছেন না, হচ্ছে আজকের এই ক্লাসে আমি কোনভাবে নিলে আরও ক্লাসটা ভালো হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।